ইমেল অ্যাকাউন্ট রয়েছে তার যে স্টোরেজ রয়েছে অর্থাৎ ফ্রি স্টোরেজ, সেই স্টোরেজ শেষ হয়ে যায় বা সেই স্টোরেজের লিমিট শেষ হয়ে যায়। যেই স্টোরেজটি গুগলের পক্ষ থেকে দেওয়া থাকে অর্থাৎ 15 জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজ দেওয়া থাকে, সেই স্টোরেজ কিন্তু অতি দ্রুত শেষ হয়ে যায়। কারণ তোমরা প্রত্যেকেই জানো, আপনার কাছে অ্যান্ড্রয়েড থাক অথবা iOS, আপনার যে সব থেকে বড় সমস্যা সেটি হলো ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট নিয়ে। তো জিমেল অ্যাকাউন্টটি কি তোমরা প্রত্যেকেই জানো যে একটি মোবাইলকে অপারেট করার জন্য অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্ট খুবই জরুরি বর্তমান সময়ে, এবং তার সঙ্গে সঙ্গে জিমেল এখন প্রত্যেকের একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে চলে এসেছে। যেই জিমেল না থাকলে কিন্তু কোনো কাজই এখন আর করা সম্ভব নয়, অর্থাৎ ইন্টারনেটের দুনিয়ায় কোনো কাজ করাই সম্ভব নয়। তো এই ইন্টারনেটের দুনিয়ায় যখনই আমরা জিমেল ইউজ করতে যাই, যখনই আমরা গুগল ফটোস ইউজ করতে যাই, ড্রাইভ ইউজ করতে যাই, তার সঙ্গে সঙ্গে যখনই আমরা ইমেল ইউজ করতে যাই, তখন কিন্তু আমাদের দেখা যায় একটি প্রবলেম, যেটি হলো যে গুগলের বা আমাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে তার যে স্টোরেজ রয়েছে অর্থাৎ ফ্রি স্টোরেজ, সেই স্টোরেজ শেষ হয়ে যায় বা সেই স্টোরেজের লিমিট শেষ হয়ে যায়। যেই স্টোরেজটি গুগলের পক্ষ থেকে দেওয়া থাকে অর্থাৎ 15 জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজ দেওয়া থাকে, সেই স্টোরেজ কিন্তু অতি দ্রুত শেষ হয়ে যায়। কারণ তোমরা প্রত্যেকেই জানো, বর্তমান মোবাইলের যে ক্যামেরার মেগাপিক্সেল রয়েছে, তার যে ভিডিও ধারণ করার ক্ষমতা, সেই ক্ষমতার সঙ্গে সঙ্গে ভিডিও বা ফটোর যে সাইজ, সেই সাইজ অনেকটাই বেড়ে যায়। তার সঙ্গে সঙ্গে হেভি ইমেলগুলো আসার কারণে আমাদের মোবাইলের মধ্যে, ঠিক তোমরা স্ক্রিনের মধ্যে যেমনটি দেখতে পাচ্ছ, এইখানে বলে দেওয়া হচ্ছে ইওর অ্যাকাউন্ট স্টোরেজ ইজ ফুল। তো এইখানে বলে দেওয়া হচ্ছে ইউ মে নট বি এবল টু গেট SMS অন জিমেল অর স্টোর নিউ ফাইল ইন ড্রাইভ। তো এই যে সমস্যাটি, এই সমস্যাটি হলো সব থেকে বড় সমস্যা। এখন আমাদের কি করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ যখনই এইরকম একটি পপ আপ আসবে বা এইরকম যখনই মেসেজ আসবে গুগলের তরফ থেকে, তখন কিন্তু তারা বলছে যে তোমরা এখন তোমাদের স্টোরেজ কিনে নাও। অর্থাৎ তোমাদের যে 15 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে, সেই স্টোরেজ তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে তোমরা কিছু স্টোরেজ নিজের থেকে পারচেস করো, সেটিকে অ্যাড করে নাও। তো অনেকেই পারচেস করতো, কোনো রকমের সমস্যা থাকতো না। তবে যদি এইখানে এই যে এই পারচেস ওয়ান টাইম হতো, এইখানে কিন্তু তোমাদের মান্থলি ফির মাধ্যমে পেমেন্ট করতে হয়। অর্থাৎ তোমরা যদি 100 জিবির স্টোরেজ নাও, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রত্যেক মাসে 150 থেকে 200 টাকা পে করতে হবে গুগলকে। তো এই সমস্যাটার জন্যই অনেকেরই মাথা ব্যথা শুরু হয়ে যায় এবং অনেকেই ভাবে এখন আমরা কি করব। কারণ একটি জিমেল অ্যাকাউন্ট যেটি তারা প্রত্যেকটি জায়গায় ইউজ করেছে, এমন এমন জায়গায় ইউজ করেছে এবং এমন এমন জায়গা থেকে আমাদের অ্যাকাউন্টের মধ্যে ইমেল আসে, যেই ইমেলগুলি আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং ইমেলগুলি না আসলে আমাদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তো এই রকম পরিস্থিতিতে আমরা প্রত্যেকেই ভাবি কী করে আমরা আমাদের এই ইমেল অ্যাকাউন্টটিকে বা জিমেল অ্যাকাউন্টের স্টোরেজকে ফ্রি করব, যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয়, যাতে আমরা ইমেল পাঠাতে পারি, ইমেল আসতে পারে বা মেসেজ আসতে পারে, মেসেজ যেতে পারে। তো সেই জন্যই বা সেই পদ্ধতি দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি বিশেষ করে তৈরি করা। তো আমরা রয়েছি আমাদের ফোন স্টোরেজে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের 15 জিবির মধ্যে আমরা 15.02 জিবি কিন্তু অলরেডি ইউজ করে নিয়েছি। তো এখন আমাদের যে কাজটি হলো, তোমরা এখানে দেখতে পাচ্ছ গুগল ড্রাইভে ইউজ হয়েছে এইখানে 5.52 জিবি। তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এইখানে গুগল ফটোসের মধ্যে ইউজ হয়েছে 8.7 জিবি, এবং অবশ্যই এখানে জিমেলের মধ্যে 0.78 জিবি ইউজ হয়েছে। তো জিমেলের মধ্যে তেমনটাও ইউজ হয়নি, এইখানে মেন ইউজ হয়েছে গুগল ফটোস এবং ড্রাইভের মধ্যে। তো এইখানে তোমরা নিচে দেখতে পারো ফ্রি আপ অ্যাকাউন্ট স্টোরেজ। তো এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে সবার প্রথমে। করার সঙ্গে সঙ্গে তোমরা এইখানে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু একটি অ্যাড চলে এসেছে অলরেডি। তোমরা যদি লক্ষ্য করো এখানে দেখতে পারবে একটি অ্যাড কিন্তু অলরেডি চলে এসেছে, কিপ মোর ফাইল অ্যান্ড ফটোস। তো এখানে গেট 30 জিবি অফ স্টোরেজ ফর, এইখানে তোমরা দেখতে পাচ্ছ 15 টাকা মাস ফর 3 মান্থস, এবং তার সঙ্গে সঙ্গে এইখানে 59 টাকা প্রতি মাস আফটার। অর্থাৎ এইখানে তোমাদের 15 টাকা করে 3 মাসের অফার দিচ্ছে এবং তারপরে তোমাদের 59 টাকা করে প্রত্যেক মাসে পে করতে হবে 30 জিবি স্টোরেজের জন্য। তো যাই হোক, এটি একটি ভালো অফার, তোমরা চাইলে নিতে পারো যদি তোমরা প্রত্যেক মাসে পে করতে পারো তাহলে। তো যাই হোক, এইখানে আমরা পে করব না। এইখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লিন আপ সাজেস্টেড ফাইল। তো এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আনসাপোর্টেড ভিডিও রয়েছে 18 MB, যেটি তোমরা ডিলিট করতে পারো। স্প্যাম রয়েছে এইখানে 408 KB, অর্থাৎ ইমেলের মধ্যে বা জিমেলের মধ্যে। এটিকে তোমরা কিন্তু খুব সহজেই চাইলে তোমরা এটিকে সরিয়ে ফেলতে পারো বা ডিলিট করতে পারো। তার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা দেখবে আরও দুইটি অপশন দেওয়া হয়েছে। এখানে লার্জ ফাইল রয়েছে 5 জিবি। তো এইখানে লার্জ ফাইলের মধ্যে তোমাদের ভিডিও থাকতে পারে, ফটোস থাকতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে লার্জ ফটো অ্যান্ড ভিডিও। তো এইখানে লার্জ ফটো এবং ভিডিও রয়েছে
3 GB। তো যাই হোক এখানে লার্জ ফাইল কী কী রয়েছে আমরা সেটি দেখব এবং তার সঙ্গে সঙ্গে এখানে আনসাপোর্টেড ভিডিওগুলো আমরা ডিলিট করার চেষ্টা করব। তো যাই হোক এখানে আমরা যখন আনসাপোর্টেড ভিডিওর মধ্যে যাব তখনই তোমরা দেখতে পাচ্ছ এখানে কয়েকটি ভিডিও চলে এসেছে। তবে ভিডিওগুলি কিন্তু অলরেডি এখানে সাপোর্টেড, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি সাপোর্ট করছে। তারপরে আমরা এই ভিডিও কয়েকটিকে এখান থেকে ডিলিট করে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আমরা যখনই ডিলিট করব এখানে দেখতে পাচ্ছ পার্মানেন্টলি আমরা ডিলিট করে দিলাম ভিডিওগুলিকে। এরপরে চলে আসবো ফাইলসের মধ্যে। এইখানে দেখবো আমাদের লার্জ ফাইল কী কী রয়েছে। তো এইখানে যে ফাইলগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কিন্তু ফটো রয়েছে, যেই ফটোগুলো আমাদের খুবই জরুরি। তোমরা দেখবে এইখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে ফটো এবং ভিডিও আলাদা আলাদা করে। তো যাই হোক এইখানে কিন্তু ফটোগুলো দেখাচ্ছে, এই ফটোগুলো কিন্তু খুবই বড় সাইজের, যেমন তোমরা দেখতে পাচ্ছ 9 MB 10 MB করে এইখানে রয়েছে প্রত্যেকটি ফটো। এই ফটোগুলো তোমরা চাইলে ডিলিট করে দিতে পারো। যেহেতু এই ফটোগুলো আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট তাই আমি এই ফটোগুলোকে একদমই ডিলিট করব না। তো যাই হোক এইখানে ডিলিট না করে তার সঙ্গে সঙ্গে লার্জ ফটো এবং ভিডিও, এইখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু ভিডিও রয়েছে যেই ভিডিওগুলি তোমাদের যদি দরকারি না হয় তোমরা ডিলিট করতে পারো। যেমন আমি এইখানে একটা ক্লিক করলাম, তার সঙ্গে সঙ্গে কিন্তু এইখানে আরও অনেক ভিডিও রয়েছে যেই ভিডিওগুলো তোমরা চাইলে খুব সহজেই ডিলিট করে দিতে পারো, যেই ভিডিওগুলো তোমাদের জন্য জরুরি নয় বা যে ভিডিওগুলো তোমাদের জন্য দরকারি নয়। তো আমি এখানে একটি ভিডিও সিলেক্ট করেছি এবং এটিকে আমি এইখানে পার্মানেন্টলি ডিলিট করে দিলাম। তো এইখানে কিন্তু আমরা পার্মানেন্টলি ডিলেটে ক্লিক করলাম কিন্তু এটি পার্মানেন্টলি কিন্তু ডিলেট হলো না, এই কথাটি তোমাদের মাথায় রাখতে হবে, কারণ এগুলো কিন্তু আমাদের বিনের মধ্যে গিয়ে জমা হয়েছে। তো এখন আমাদের বিনে যেতে হবে। বিনে গিয়ে কিন্তু এই যে আমরা ডিলেটগুলো করলাম, জিমেল করলাম, তার সঙ্গে সঙ্গে ফটো ভিডিও করলাম, এগুলোকে আবার ডিলিট করে দিতে হবে। তো যাই তোমরা কিন্তু নিজের থেকেও করতে পারো। এখানে তোমাদের যে সাজেস্ট করা হয়েছে সেই সাজেশনের বাইরেও কিন্তু করতে পারো। সেই জন্য এখানে গুগল ফটোস রয়েছে, গুগল ড্রাইভ রয়েছে, ইমেল রয়েছে, তো বা জিমেল রয়েছে, তো এইখানে ক্লিক করেও করতে পারো। তো আমি জিমেলে ক্লিক করলাম, করে কিন্তু এইখানে তোমরা দেখতে পাচ্ছ জিমেলের মধ্যে যে জিমেলগুলো রয়েছে বা মেসেজগুলো রয়েছে যেগুলো আমাদের জরুরি নয় সেই জিমেলগুলো আমরা কিন্তু এইখানে খুব সহজেই ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিলেই কিন্তু আমাদের যে স্টোরেজ সেই স্টোরেজ কিছুটা ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের স্টোরেজগুলো ক্লিয়ার করে নিতে পারবে। তার সঙ্গে সঙ্গে গুগল ফটোসের মধ্যে যাবে, যেই ফটোগুলো তোমাদের দরকার নেই, যেই ফটোগুলো তোমাদের কাজে লাগবে না, যেগুলো তোমাদের কাজে লাগার বাইরে সেই ফটোগুলো এবং ভিডিওগুলোকে তোমরা ডিলিট করে দেবে। ডিলিট করে দিলেই তোমরা দেখতে পারবে তোমাদের যে জিমেলের স্টোরেজ, তার সঙ্গে সঙ্গে তোমাদের যে ড্রাইভের স্টোরেজ, তোমাদের যে ফটোসের স্টোরেজ, সেই স্টোরেজ কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা যদি এইভাবেই তোমাদের ফটো, ভিডিও এবং তার সঙ্গে সঙ্গে ইমেলের মধ্য থেকে হেভি ইমেলগুলো, হেভি ভিডিওগুলো, হেভি ফটোগুলোকে বেছে বেছে যদি ডিলিট করতে পারো বা ডিলিট করে দাও, তাহলে তোমাদের স্টোরেজ ফ্রি হয়ে যাবে, তোমাদের সমস্ত SMS আসা শুরু হবে, তোমাদের কোনোরূপ সমস্যা হবে না বা আপনাদের কোনোরূপ সমস্যা হবে না। তাই যাদের যাদের এই সমস্যা হচ্ছে তাড়াতাড়ি নিজেরা মোবাইলটি হাতে তুলে নিয়ে অবশ্যই এর মধ্য থেকে যত আনওয়ান্টেড ফাইল রয়েছে, যত আনওয়ান্টেড ফটো ভিডিওস রয়েছে সমস্ত কিছুকে ডিলিট করে দাও। ডিলিট করে দিলেই কিন্তু তোমাদের সমস্ত কাজ শেষ, তোমাদের ইমেল একদম বা জিমেল একদম ফ্রি হয়ে যাবে, যে কোনো SMS চলে আসবে বা তোমরা SMS পাঠাতে পারবে আর এইরকম পপ আপ কখনোই আসবে না। তো যাই হোক, আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। যদি কাজে লাগে অবশ্যই কমেন্টে জানাও। আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে আরও একটি ভিডিওতে। ধন্যবাদ।